মা বোনেরা এসেছেন, মারা ও আমার বোনেরা শাশুড়িকে মহব্বত করবেন। শাশুড় যারা আছেন বউদেরকে কিন্তু নিজের মেয়ের কথা মনে করবেন। নিজের মেয়ের হাজার দোষ চাপায় থুইয়া আপনি বুকের মধ্যে চাপায় থুইয়া চলেন, কারণ নির্দোষ যদি বউ মানুষের কাছে বলেন তাইলে আপনার মেয়ে কলঙ্কানি হয়ে যাবে। এইরকম বউটাকে একটু মনে করেন, নিজের বউটাকে মেয়ের মতো মনে করেন। আর প্রতিটা বউ যদি নিজের শাশুড়িকে মার মতো মনে করে, আমি মনে করি ওই সংসারের মধ্যে কোনো ভেজাল হবে না। হইবে? কিন্তু বউ গুলারও দোষ, শাশুড় গুলারও দোষ। শাশুড় গুলা এমার ওরা ভেজাল আছে, এগুলা বউ করতে কি করে না করে সব কথা কয়। আপনারা ছোট শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন না। স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহর নবী বলেন দুনিয়ার জান্নাত হলো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, দুনিয়ার জাহান্নাম হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ। কার কথা? আল্লাহর নবীর কথা। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করতে হবে। দুনিয়ার জাহান্নাম যদি দেখতে চাও ওই ঘরটার দিকে তাকাও, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল নাই। আর যদি দুনিয়ার জান্নাত দেখতে চাও ওই ঘরটার দিকে তাকাও, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে। আল্লাহর নবী বলেন ওই মহিলাটা জান্নাতি, ওই মহিলাটা জান্নাতি যেই মহিলা মারা যাওয়ার পরে স্বামী বলবে আমার বউটা খুব ভালো ছিল। ওই মহিলাটা জান্নাতি, ওই মহিলাটা মারা যাওয়ার পরে স্বামী বলবে আমার বউটা বড় ভালো ছিল। আবার ওই পুরুষটাও জান্নাতি, যেই পুরুষটা মারা যাওয়ার পরে স্বামী বলবে, মানে বউয়ে বলবে আমার স্বামী ভালো ছিল। ওই পুরুষটাও জান্নাতে চলে যাবে, ওই স্বামীটাও জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলেন